গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। আজকে লক্ষ্মীনারায়ণের অপরূপ দৃশ্য দিয়ে তোমাদের সাথে কথা বলা শুরু করলাম এবং তোমাদের আজকে সারা দিনটা খুব ভালো কাটুক। মা লক্ষ্মীনারায়ণকে আমি জুঁই ফুলের মালা পরিয়ে নিলাম, কারণ জুঁই ফুলের মালা আমার খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে জুঁই ফুলের মালা আনতে, ও এনেছিল। যাই হোক, ও খুব একটা ঠাকুর বিশ্বাস করে না, কিন্তু এই যে আমাকে সাহায্য করছে, এতেই ওর ঈশ্বরের সেবা হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সকালবেলায় তাড়াতাড়ি করে পুজোটা সারার চেষ্টা করি, কারণ সকালবেলা পুজোটা দিয়ে নিলে মনে হয় যেন একটা বড় জিনিস আমার সকাল সকাল সারা হয়ে গেল, এটা আমার করা হয়ে গেল। বেসিক্যালি আমি মনে করি পুজো করা মানে তাকে সংসারে বেঁধে রাখা, আর সংসারের মধ্যেই তো ঈশ্বর আছে। সেক্ষেত্রে পুজো করতে বসলেই নিজেদের মনে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে অনেক ঠাকুর থাকলে গণেশকে আগে প্রসাদ, চন্দন, সিঁদুর এগুলো দিতে হবে। তো সেটাই দিয়ে নিলাম আর কি। আর লাড্ডু দিই, এটা আসলে গতকালের ভিডিও, তোমরা বুঝতেই পারছো। তাই জন্য মা লক্ষ্মীকে একটু সাজিয়েছি আর আমার লক্ষ্মীনারায়ণ একসাথে। তো লাড্ডু, বাতাসা ইত্যাদি দিয়ে আমি ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম ঠাকুরকে। এবং আমার কাছে পুজো মানে কিন্তু বেশি সাজসজ্জা বা ঢাকঢোল, ঘণ্টা ইত্যাদি এগুলো নয়। আমার কাছে পুজো মানে হচ্ছে ঠিক যেমন আমরা সংসারে খাওয়া দাওয়া করি, আমরা চলাফেরা করি, ঠিক ঠাকুরকেও সেরকম আমরা খেতে দেব এবং সেবা করব। তার স্নান করানো, তাকে সাজানো, এগুলোই হচ্ছে আমাদের কাজ। এবং যে যেমন সেই মতন আমাদের নিজেদের মধ্যে জ্ঞান অর্জন করে চলা। যেমন মা সরস্বতীকে যখন আমরা পুজো দিই, তখন আমাদের এইটা মেনে চলা উচিত যে মা সরস্বতীর মধ্যে কী প্রতিভা আছে, কি জ্ঞান আছে। সংসারে যদি আমরা সেইটুকু জ্ঞান বা সেইটুকু প্রতিভা আমরা অর্জন করতে পারি, সেইভাবে চললে আমাদের কিছু লাভ হতে পারে। মা লক্ষ্মীর মধ্যে কি কি গুণ আছে, তো সেক্ষেত্রে আমরা সেই গুণগুলো নিজেদের মধ্যে অর্জন করতে পারি। শ্রীকৃষ্ণ, মা কালী, এদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের মধ্যে নিতে পারি এবং এইভাবেই সংসারটাকে আমরা চালাতে পারি। রাধে রাধে।